প্রচন্ড ব্লিডিং হয়েছে, প্রচন্ড অসুস্থতা হয়ে গেছিলাম। তার পরবর্তীতে পিরিয়ড আমার কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। বিষের বোতলটা সে তার পরিবারের তার বড় ভাই আমাকে নিজে হাতে খাওয়া দেয়, খোকন ভাই। একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে পরিচয় থেকে আস্তে আস্তে ভালো লাগার এক পর্যায়ে দুজনেই জড়িয়ে পড়েন ভালোবাসায়। রাব্বির সঙ্গে আমার পরিচয় হচ্ছে গ্রামীণ ফোনের চাকরির সুবাদে। আমি 2017 সালে গ্রামীণ ফোনের চাকরিতে জয়েন করি। রাব্বি যে তখন সে এমপ্লয়ি ছিল, সেও জব করতো একই জায়গায়। এরই মধ্যে প্রথম স্বামীকে ডিভোর্স দেন এই নারী। প্রথম স্বামীকে ডিভোর্স দেওয়ার পর রাব্বির সাথে ভালোবাসার সম্পর্কের এক পর্যায়ে দ্বিতীয় বিয়ে করেন তিনি। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পরে আমি ঢাকায় আসি। তখন রাব্বিদের সেন্টারে চাকরি করি, তখনও সুসম্পর্ক ছিল। তার পরবর্তীতে আমি আরেকজনকে বিয়ে করি 2022 সালে। সেই সংসারও টেকেনি বেশি দিন। প্রেমিক রাব্বির আশ্বাসে দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দেন তিনি। ওনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায় গত বছরের এপ্রিলে। এই তরুণী বলেন, দ্বিতীয় স্বামীকে ডিভোর্স দেওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়লে রাব্বি তাকে স্বাভাবিক জীবনে ফিরতে সব ধরনের সহযোগিতা করেন। এক পর্যায়ে স্থানীয় এক মাওলানার কাছে গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তার পরবর্তীতে আমি অনেকভাবে মানসিকভাবে ভেঙে পড়ি নানা রকম ভাবে। সেক্ষেত্রে তখন আমি অসুস্থতা হয়ে গেলে বা যে কোনো কিছুতে ফজলে রাব্বি আমাকে অনেক সহায়তা করতেন বা আমাকে মানসিক ভাবে সান্ত্বনা দিতেনই করতেন। এর মাধ্যমে আমাদের একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার মাধ্যমে গত জানুয়ারিতে আমরা মাওলানার কাছে গিয়ে দুইজন বিয়ে পড়ায়নি। যেহেতু একত্রিত সে বলতেছে পারিবারিক ভাবে করতে গেলে আমাদের আরো সময় লাগবে, যেহেতু আমার প্রিভিয়াস 2টা বিয়ে ছিল, এটা ওর বাড়িতে বুঝাইতে ওর সময় লাগবে। সেক্ষেত্রে সে সময় নেয়। তখন আমি দুইজনের সম্মতিতে আমরা ও যেখানে আমাকে নিয়ে যায় একটা মাওলানা হুজুরের কাছে, তার কাছে গিয়ে আমরা বিয়ে পড়ায়নি। এরপর দুজনেই বাসা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী পরিচয় থাকতে শুরু করেন। তার পরবর্তীতে আমি যখন বলি যেহেতু একসঙ্গে থাকছি, বাড়িওয়ালা আমাকে যদি জিজ্ঞেস করে বা কোনো কিছু করে, তখন আমি কি বলবো? কারণ মুখের কথায় তো আর কেউ বলবে না যে বিবাহিত, যেহেতু বাড়িওয়ালা আমার পূর্বের স্বামীকেও দেখেছেন, কারণ একই বাসায় থাকতাম আমরা। তখন সে আমাকে এই কাবিনের পেপারটা নিয়ে এসে দেয়। সে পেপারের আমার কাছে ছবি তোলা আছে, ডকুমেন্টটাও আমার বাসায় আছে। কিন্তু এরপরই প্রেমিকের ছন্দপতন। গত রমজানে বাড়িতে এসে প্রেমিক রাব্বি অন্য একটি মেয়েকে বিয়ে করেন। গত রমজানের ঈদের মধ্যে বাড়িতে এসে আর একটা মেয়েকে বিয়ে করে, সেটা সে নিজের মুখে আমাকে বলে। সে ভোলায় তার পারিবারিক চাপে পড়ে বিয়ে করে, সেটা বলে। সে আমার কাছে নানাভাবে মাপ চাই, বলে আমাকে ভুলে যাও। প্রেমিকের বিয়ের খবর শুনে সাথে সাথেই ভোলায় চলে আসেন তিনি। পরবর্তীতে আমি ভোলা চলে আসি, আমি সহ্য করতে না পেরে। ভোলা আসার পরে এসে দেখি যে সেদিন তার বউ ভাত বা কোনো একটা অনুষ্ঠান বাড়িতে। তখন তারা আমাকে সরাসরি ঘরের ভিতরে নিয়ে যায়, একটা ঘরের ভিতরে আটকায় দেয় সবাই মিলে। বৌভাতের অনুষ্ঠানে এসে হাজির হলেই বাদে বিপত্তি। এই তরুণী অভিযোগ করে বলেন, প্রেমিক রাব্বির বাড়ির লোকজন তাকে একটি ঘরে সারা রাত আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায়। ওই ঘর থেকে আমাকে সারাদিনও বের হতে দেয়নি। আমি যখনই চিৎকার করতে গিয়েছি, আমার হাতের কাছে একটা গ্লাস ছিল, ওটা আমি ভেঙে ফেলেছি, চিৎকার করতে গেছি, তখন আমাকে তারা পেছন থেকে এসে ধরে আমার হাত কেটে দিচ্ছে, আমার রক কেটে ফেলার চেষ্টা করেছে। তার সাথে সাথে তারা আমার মুখ হাত পা সব কষ্টেপ দিয়ে বেঁধে দিচ্ছে, দড়ি দিয়ে বাঁধছে, কাপড় দিয়ে বাঁধছে, নানা কিছু দিয়ে বাঁধছে। আমার পুরো মুখ টুক কাটা ছিল। তিনি অভিযোগ করে বলেন, প্রেমিকের পরিবারের লোকজন তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন। এগুলো অবস্থায় পরবর্তীতে আমি ঢাকা থেকে নিজেই বিষের বোতল নিয়ে আসি রাব্বিকে ভয় দেখানোর জন্য। সে বিষের বোতলটা তার পরিবারের তার বড় ভাই আমাকে নিজে হাতে খাওয়া দেয়, খোকন ভাই, যে বাংলা স্কুলের শিক্ষক। উনি নিজে হাতে ওই বিষের বোতল আমার গলায় ঢেলে দেন। তার পরবর্তীতে যখন আমার অবস্থা খারাপ দেখে, তারা নিজেরাই আবার আমাকে তেঁতুল পানি নানা কিছু খাওয়াই দেন। পরে হসপিটালে নিয়ে যায় হসপিটালে রেখে আসেন। পরবর্তী 2 দিন আমি হসপিটালে একাই ছিলাম, ওখানে আমার ভোলা সদর হাসপাতালে। আইনি সহায়তা নিতে গিয়েও বাধার সম্মুখীন হন বলে জানান তিনি। ওখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আমি শনিবার রাত্রে ভোলা সদর থানায় এসে একটা অভিযোগ করি যে এই অবস্থা যদি আমার প্রাণহানি বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে আপনারা যেন একটা খবর পান বা কিছু পান বা এভিডেন্স। যেহেতু আমার হসপিটালে ভর্তির রিপোর্টে ওখানে পুলিশ কেসই লেখা ছিল, ওখানে আমি বলেছি, ওনাদেরকেও বলেছি যে আপনাদের পুলিশ কেসের তো আলাদা মনে হয় কোনো ডিপার্টমেন্ট থাকে, যেখানে গিয়ে আমার শরীরে কোথায় কোথায় কোন আঘাত হয়েছে, কি হয়েছে সবকিছু করতে পারে। কিন্তু ওনারা কোনো সহযোগিতা আমায় করেনি। কেন করেনি আমি জানি না, কারণ ওনাদের মেজো ভাই রাজনীতির কি যেন কি আমি জানি না সঠিক, আমাকে বলেছিল রাজনীতি করে। এখন সে তার রাজনৈতিক পাওয়ার খাটিয়ে হলেও সেটা হতে পারে। হাসপাতালের কর্তৃপক্ষ আমাকে কোনো ডিসচার্জ লেটার দেয়নি, বলেছে আপনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় থানায় গিয়েছেন, এই জন্য ডিসচার্জ লেটার দিব না, এটা বলে আমাকে ডিসচার্জ লেটার দেয় নাই। অবশেষে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি। আসল বাড়ি বগুড়া সদর থানায়। এখন আপনি মূলত কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমি আমার স্বামীর সাথে সংসার করব, আর আমার সঙ্গে যে অন্যায়গুলো হয়েছে, এখানে আমাকে যে মারধর করা হয়েছে, সবকিছু করা হয়েছে, সে আমাকে অস্বীকার করতেছে, সকল অন্যায়ের বিচার চাই।